আজকের প্রসঙ্গ স্বামী তুরীয়ানন্দ, জনৈক সন্ন্যাসী। প্রাচীন সাধুদের কথা। স্বামী তুরীয়ানন্দ শেষ বয়সে যখন কাশীতে থাকতেন তখন রাত্রে 10 নম্বর ওয়ার্ডে শুতে যেতেন। দিনে সেবাশ্রমের উত্তর দিকের এন্ট্রান্স গেটের কাছের বাড়িটাতে, অর্থাৎ সেখানে অম্বিকাধাম নামে জায়গায় সেখানে থাকতেন। ভোর 4টার সময় সেবক সনত মহারাজ 10 নম্বর ওয়ার্ড থেকে ধরে ধরে এই বাসায় তাকে নিয়ে আসতেন। তারপর নির্দিষ্ট আসনে সোজাভাবে স্থির হয়ে বসে তিনি ধ্যানস্থ হতেন। ধ্যানভঙ্গ ওম ওম বলে বুদ্ধিত হতেন। প্রত্যহ বিকেলে তার কাছে শাস্ত্রপাঠ হতো। ললিত মহারাজ পড়তেন যোগাবশিষ্ট। তারপর সম্পূর্ণ ভাগবত ও তার কাছে পড়া হয়েছিল। ভাগবত পাঠকালে মাঝে মাঝে তুলসী তলায় ভোগ নিবেদন করা হতো ও ভক্তেরা পাঠ শেষে প্রসাদ পেতেন। পাঠ শেষে তিনি সকলের প্রশ্নাদির মীমাংসা করে দিতেন। সে এক অপূর্ব সঙ্গ ছিল। যারা সেই সুযোগ ও সৌভাগ্য লাভ করেছে তারা ধন্য। অনঙ্গ মহারাজকে হরি মহারাজ একদিন বললেন, নিজেকে ওয়াকর্তা জেনে কাজ করতে হয়। অনঙ্গ মহারাজ, তা কি করে হয়? কাজ করতে গেলে তো কর্তা থাকবেই। হরি মহারাজ, তা বেশ, এটা যদি পছন্দ না হয় তবে অন্য কোনো ভাব যা তোমার মনে লাগে তা অবলম্বন করে কাজ করবে। অনঙ্গ মহারাজ তারপর ওই বিষয়ে খুব ভাবতে লাগলেন ও একটা সার্টেন ইন্টেলেকচুয়াল কনভিকশন এলেন। একদিন হরি মহারাজের জন্য রান্নার বাটনা বাড়তে বাড়তে নোড়ায় আঙুল আঘাত লাগে। অনঙ্গ মহারাজ উফ করে ওঠেন। হরি মহারাজকে গিয়ে বললেন, দেখুন মহারাজ, দেখুন মশাই, কি সংস্কার! বাটনা বাটার কর্তা তো আমি নই, তবুও ব্যথা পাওয়া মাত্র উফ করে উঠলাম। হরি মহারাজ, তা করলেই বা, উফ করার কর্তাও তো তুমি নও। মন হচ্ছে তার কর্তা। মন উফ করুক না, অর্থাৎ তুমি হচ্ছ দেহ ও মন উভয়ের সাক্ষী।